আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমি কোথায় যাচ্ছি, কী কাজ করব সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি আমার দোকান থেকে বের হয়ে একটা ভ্যান নিয়ে যাচ্ছি। ভ্যান গাড়ি ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আর আমি একটু ডাইনে বামে আশেপাশে সব কিছু ভিডিও করে নিচ্ছি। আবহাওয়াটা ভালো ছিল, পরিবেশটা সুন্দর ছিল, আর পাশ ডাইন বাম থেকে অনেক গাড়ি যাচ্ছিল। শব্দটা আমি কেটে দিয়েছি। সব কিছু মিলে একটা সুন্দর ও মনোরম পরিবেশ। আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। প্রকৃতি আর প্রাকৃতি মিলে আমরা সবাই বসবাস করি। এই দেখেন রাস্তার মাঝে কত সুন্দর গাছ লাগানো হয়েছে। এবার অনেক গাছ লাগানো হয়েছে, অবশ্য গাছগুলো একটু বর্ষার আগেই লাগানো হয়েছে, যার কারণে গাছগুলো ভালোই ধরছে। এই যে গাছগুলো ছোট ছোট গাছ এবার স্টুডেন্টরা লাগাইছে, খুব সুন্দর হয়েছে গাছগুলো। আশা করি হয়তো আস্তে আস্তে গাছগুলো বড় হবে। এটা হলো বিটিভি, এই যে বিটিভি সেন্টার আমার বাসা থেকে একদম কাছে। বিটিভি সেন্টারটা দেখা যাচ্ছে অনেক বড়, বিশাল জায়গা নিয়ে। এই যে কিছু গাছ দেখা যাচ্ছে, অনেকটা দেখা যায় আমাদের গ্রামে নারকেল গাছের মতো, কিন্তু গাছ এগুলো নারকেল গাছ না। মনে হয় নারকেল গাছ, কিন্তু নারকেল গাছ না। কী গাছ যদি আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে মোল্লা টাওয়ার, রামপুরা ইউটার্ন, এই ইউটার্ন দিয়ে আমরা প্রায় ঘুরি বাইক নিয়ে, হোন্ডা নিয়ে ঘুরে। তারপর আমরা হাতিঝিল, গুলশান 1, এদিকে কারণ বাজার, বিভিন্ন রাস্তায় ঢুকে গেছে, যাওয়া যায়। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। এই যে দেখেন বিটিভির সামনে একটা ছবি আঁকা আছে, ছবিতে অনেক কিছু লেখা আছে যা আমি আপনাদের দেখাইতে পারলাম না। অবশ্যই আপনারা আসবেন, দেখবেন। কত সুন্দর দেখেন, কত সুন্দর আমাদের বাংলাদেশটা, অনেক সুন্দর। বাংলাদেশটা খুবই সুন্দর। আমি আমার যে ব্যানারটাকে নিয়েছি, বাইক গাড়ি চালাচ্ছিল, আর আমি ডাইন বামে একটু ভিডিও করতেছিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। গাইস, ভিডিও ছাড়ি না, ছাড়তেও খুব ভালো লাগে না, কারণ আপনারা কেউ কমেন্টস করেন না, সাবস্ক্রাইব করেন না, পাশে থাকেন না, এই জন্য ছাড়ি না। যা দুই একটা ছাড়ি তার ভিতরে কোনো লাইক কমেন্টস আসে না, যার কারণে ভিডিও তেমন একটা ছাড়া হয় না। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবা। এই যে ঢাকা শহরে দেখেন শুধু বিল্ডিং আর বিল্ডিং, কত বিল্ডিং, বিল্ডিংয়ের অভাব নাই, খুব সুন্দর বিল্ডিং। ঢাকা শহরে আমাদের অনেক মানুষের বসবাস, কত মানুষের বসবাস যায় ঢাকা শহরে। কত সুন্দর ঢাকার পরিবেশটা, খুবই সুন্দর। দেখেন এই যে মাগরিব হয়ে গেছে, যেতে যেতে আমার জিলে আমি যাচ্ছি। মাগরিবের আবহাওয়াটাও দেখেন কত সুন্দর, মনে হইতেছে কেমন জানি একটু হালকা অন্ধকার অন্ধকার, খুব ভালোই লাগতেছে এই আবহাওয়াটার দৃশ্যটা। এটা হলো আপনার আঞ্জুমান মফিজুল ইসলাম টাওয়ার, কত বড় বিল্ডিং দেখেন। তারা বিনা উরিস যে লাশগুলো আছে সেগুলো দাফন করে থাকে, খুব ভালো একটা কাজ করে আমার বাংলাদেশে ভিতরে। আমরা আঞ্জুমান মফিজুল ইসলাম অনেক বেয়ারিশ লাশগুলো দাফন করে থাকে। আমি যাচ্ছি আর ভিডিও করতেছি, ডাইনে বামে সব কিছু আপনাদের দেখাচ্ছি। দেখেন ঢাকা শহরে বিল্ডিং, কত বিল্ডিং, আর কত মানুষের বসবাস। সবাই মিলে আমরা এখানে থাকি, কেউ সাথে কেউ আমরা বিপদে আপদে আসে, বিভিন্ন মানুষের বসবাস এখানে। এটা হলো বিজয়নগর পানির ট্যাঙ্কি, ওই যে পানির ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে, দেখেন কত সুন্দর। একটু প্রায় মাগরিবে আজান দিছে, দেওয়ার পরে আবহাওয়াটা একটু অন্ধকার হয়ে নেমে আসছে, বিল্ডিংয়ের লাইটগুলো জ্বালাই দিছে, কত সুন্দর দেখা যায়। দেখেন মনে হইতেছে যে এটা বাংলাদেশ না সিঙ্গাপুর, এরকম মনে হইতেছে। অবশ্য সিঙ্গাপুর না, বাংলাদেশ, কারণ রাস্তার যে ময়লা আবর্জনা দেখলে মনে হয় বাংলাদেশি। যাই হোক গাইস, অনেকক্ষণ কথা বললাম, অনেক কথা বললাম। আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। যদি আপনারা কমেন্টস, লাইক, শেয়ার করেন আরও বেশি আনন্দিত হব, আরও ভিডিও ছাড়ার চেষ্টা করব।
সচিবালয় দেখা যাচ্ছে, সচিবালয় বিল্ডিং কত সুন্দর দেখেন। যে মেট্রো রেলের পিলারগুলো দেখা যাচ্ছে, কত সুন্দর পিলার দেখেন। এই যে লাইটগুলো জ্বলছে তিন দিকে তিনটা, মনে হইতেছে যে তারার মতো ঝিকিমিকি আলো। নিত্য নতুন ঢাকা শহর কেএফসি রেস্টুরেন্ট কত সুন্দর দেখেন। এটা হলো পল্টনে কেএফসি রেস্টুরেন্টটা। আমি এখন বর্তমানে পল্টনে আছি, বাইতুল মোকাররমের সামনে দিয়ে যাচ্ছি। এই যে বাইতুল মোকাররম, এখানে আমাদের তেমন একটা নামাজ পড়া হয় না, মাঝে মধ্যে হয়তো আসা হয়, প্রায় আসি, কিন্তু নামাজের উদ্দেশ্যে খুব কম আসা হয়। এদিকে যেহেতু কাজ করা হয় এই জন্য প্রায় আসা হয়, কিন্তু মসজিদে নামাজটা খুব কম পড়া হয়। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদ খুবই সুন্দর, আর এখানে প্রায় সবসময় কোরআন তেলাওয়াত হয়। এখন আমি জীবন বীমা টাওয়ারের সামনে আছি, বকচক্কর একদম নিকটবর্তী আমার। ওই যে ইউনুস সেন্টার দেখা যাচ্ছে, এই যে গোলচক্কর, এখান থেকে সোজা ডানে যেয়ে আমরা আমার গন্তব্যস্থানে যাব। যদি গাইস আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আজকে শুক্রবার ছিল যার কারণে মতিঝিল একদম ফাঁকা, তেমন কোনো লোকজন ছিল না। এটা ইউনুস সেন্টার, আমার গন্তব্যে এসে বসি। গাইস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।